হাদিকে টার্গেট করার পেছনে কারণ কি? হাদিকে টার্গেট করার পেছনে প্রথম কারণ হচ্ছে হাদিকে যদি টার্গেট করা হয় তাহলে এক দিলে দুই পাখি মারার একটা প্রক্রিয়া তাদের মাথার মধ্যে ছিল। কেমন ছিল? প্রথমত হচ্ছে তরুণদের মধ্যে ভয় ঢুকানো। কারণ হাদিকে যদি আক্রমণ করা হয় তাহলে তরুণরা একটা ভয় পাবে। হ্যাঁ, তরুণরা যখন ভয় পাবে তখন তরুণরা পেছনে আসবে। আর তরুণরা যদি পেছনে আসে, যেই নতুন বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, সংস্কার হবে, সেই বাংলাদেশটা পেছনে চলে আসবে। তারপর আরেকটা প্ল্যানটা তাদের কি ছিল দেখেন, হাদি যে আসনে ইলেকশন করছে, সেই আসনের বিএনপি একজন হেভি প্রার্থী আছে মির্জা আব্বাস সাহেব, সাথে সাথে জামাতের থেকে বলা হচ্ছিল যে ডাক্তার বিফি সাদিকান সেখানে ইলেকশন করবে। তাহলে যখন হাদিকে আক্রমণ করা হবে তখন হচ্ছে একটা ব্লেম গেম শুরু হবে। জামাতের পক্ষ থেকে সাধারণ মানুষ হয়তো চিন্তা করবে এটা মির্জা আব্বাস হয়তো তার পথের কাটা সরানোর চেষ্টা করেছে। আবার অন্য কেউ চিন্তা করবে যেহেতু হাদি ডানপন্থী পন্থাকে এই নিয়ে চলে, তাহলে জামাতের ভোটগুলো কাটার বিষয়ে তাকে কাটা হিসেবে তাকে সরানোর একটা প্রক্রিয়া। মানে এই যে যারা জুলাইয়ের যারা শক্তি, যারা ঐক্যবদ্ধ ছিল 17-18 বছর এই আওয়ামী ফেসিজমের এগেইনস্টে, তাদের মধ্যে এক ধরনের এই নিজেদের মধ্যে একটা শুরু হবে, যেটা আপনি দেখেছেন যখন ঢাকা মেডিকেল কলেজে যখন মির্জা আব্বাস সাহেব গিয়েছে তখন ভুয়া বদনি দেওয়া হয়েছে। এই সাথে সাথে আবার যখন জামাতের আমির গিয়েছে তাকে ভুয়া বদনি দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে এমনকি মির্জা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুয়া বদনিটা জামাতের থেকে দেওয়া হয়েছে, আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে ভুয়া যে আমিরকে দেওয়া হয়েছে সেটাও বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে এই যে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ফাটল তৈরি করা। আপনি দেখেন আমাদের প্রত্যেক